শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি। তো বড় ভাইয়ের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম, অর্থাৎ শহীদুল চত্বরই আমরা নিলাম। বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করলো। আর এর আইএসএফ তৈরি হয়েছে, যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাদের অধিকারের কথা বলবে বলেই ঘরে ঢুকার জন্য আইএসএফ তৈরি হয়নি। আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই। দুর্ভাগ্যের বিষয়, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আধুনিক ক্রাইম ডেট রেখেছে। চলো, তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থা জিন্দাবাদ। যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলবো, কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো। সকাল বিকাল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। রেস্ট্রিকশন হয় না, আর এ সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে, সেতু বন্ধনের চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে। এর জবাব মানুষ দেবে, জনগণ দেবে। জনগণের হাতে আমি ছেড়ে দিলাম। বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয়, আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম, আমি ভার্চুয়ালি আজকে বলছি, সারা রাজ্যে যখন মাদ্রাসাতে জঙ্গি, মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেওয়ার চেষ্টা করছে, আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে, এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে। কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা, তিনার প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না, তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো, আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি, তোমরা চিন্তিত হবে না, মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ কোনো বক্তব্য দেখলাম না, বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো। ভাইজান বক্তব্য রাখলেন, আসুন আমরা কিছু স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি শেষ করব।